হ্যালো চ্যাম্পিয়ন, কেমন আছো সব? আশা করছি সবাই ভালো আছো এবং ঠিকঠাক তোমাদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছ। তো তোমরা যারা ডব্লিউপি কেপি প্রিপারেশান নিচ্ছ, গতকাল তোমাদের প্রথম দিনের প্র্যাকটিস বলেছিলাম, আজকে বলবো দ্বিতীয় দিনের প্র্যাকটিস। তো প্রথম দিন লং রান করলে, লং রান যেমন বললাম, যারা এসআইয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ 800 মিটার রান, এবং যারা কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের 1600 মিটার রান। দুটোই লং রান একই রকম করবে, ঠিক আছে? দুটো লং, যারা এসআইয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ এবং কনস্টেবলের জন্য প্রিপারেশান নিচ্ছ, সবাই উভয়ই তোমরা একই রকম লং রানটা করবে। আর দ্বিতীয় দিনের প্র্যাকটিসটা একটু আলাদা হবে। দ্বিতীয় দিনের প্র্যাকটিস কী হবে? তোমরা যারা 800 মিটারের জন্য প্রিপারেশান নিচ্ছ, মানে এসআইয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা কি করবে? প্রথমে মাঠে আসবে, এসে ওয়ার্ম আপ করবে। ওয়ার্ম আপ করা হয়ে গেল, ওয়ার্ম আপ বলতে 4 পাক, ধরো তোমার যে 300 মিটার ট্র্যাক হয় তাহলে 4 পাক করবে, মানে তোমার ধরো 1 কিলোমিটার থেকে 1200 মতন হালকা হালকা জগিং করে ওয়ার্ম আপ করবে, ঠিক আছে? তো হালকা হালকা জগিং করে ওয়ার্ম আপ করলে, ওয়ার্ম আপ করার পরে পিটি স্ট্রেচিংগুলো সব করবে। পিটি স্ট্রেচিং যদি না জানা থাকে দেখবে আমার ভিডিও দেওয়া আছে, ভিডিওতে দেখে নেবে। পিটি স্ট্রেচিং ওইগুলো সব করবে। করা হয়ে গেলে তারপরে 5 মিনিট মতন রেস্ট দেবে, ঠিক আছে? 5 মিনিট বিশ্রাম নেওয়ার পরে যারা এসআইয়ের জন্য প্রিপারেশান নিচ্ছ, তোমরা কি করবে? 200 মিটার একটা মার্ক করে নেবে। 200 মিটার মার্ক থেকে 5টা 200 মিটার দৌড়বে। একটা 200 মিটার দৌড়ালে, দৌড়িয়ে এসে তারপরে একটুখানি ধরে 2 মিনিট রেস্ট দিয়ে আবার একটা 200 মিটার দৌড়ালে, এমভাবে পরপর 5টা করবে, বসবে না মাঝখানে, ঠিক আছে? একটু হাঁটাহাঁটি করবে, টাইম দেখে নেবে যে 2 মিনিট টাইম দেখবে যে 2 মিনিট পরেই শুরু করবে, এরকম 5টা করবে। আর যারা প্রথম দিন করছো তারা কি করবে? একদম রিল্যাক্সে করবে, মানে একদম টানাটানি করবে না। আর যারা আগে করেছো তারা একটু জোরে করার চেষ্টা করবে এবং টাইম দেখে করবে। এই সপ্তাহে যেই টাইমটা হচ্ছে, চেষ্টা করবে নেক্সট উইকে তার থেকে একটু ভালো টাইম করার। তো হয়ে গেল, এসে আবার স্টিচিংগুলো করবে। করা হয়ে গেলে তারপরে কিছুক্ষণ 5 মিনিট মতন বিশ্রাম নিয়ে এবারে পেটের যে এক্সারসাইজগুলো আছে ওইগুলো করবে। পেটের এক্সারসাইজ করার আগে তুমি 5 পাক একদম আস্তে আস্তে দৌড়ে নেবে, ঠিক আছে? 5 পাক বলতে তুমি 1.5 কিলোমিটার মতন আস্তে আস্তে দৌড়ে নেবে। যদি তোমার 300 মিটার ট্র্যাকে তুমি প্র্যাকটিস করে থাকো তাহলে 5 পাক, এবং যদি 200 মিটার ট্র্যাকে প্র্যাকটিস করে থাকো তাহলে 7 থেকে 8 পাক আস্তে আস্তে দৌড়ে নেবে। হয়ে গেল। আসার পরে ওইটা করে আসার পরে 5 মিনিট মতন রেস্ট নিয়ে তুমি পেটের যে এক্সারসাইজগুলো আছে ওইগুলো করে নেবে। তারপরে আস্তে আস্তে জয়েন করে ওয়ার্ম ডাউন করে দেবে। হয়ে গেল। এটা হলো এসআইয়ের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে তাদের প্র্যাকটিস, মানে 800 মিটারের জন্য। আর যারা 1600 মিটারের জন্য প্রিপারেশন নিচ্ছ, 1600 মিটারের জন্য কী করবে? তোমরা 1600 মিটারের জন্য ধরো মাঠে আসলে, এসে যেমন বললাম ওরকম ওয়ার্ম আপ করবে। ওয়ার্ম আপ করার পরে পিটি স্ট্রেচিংগুলো করবে। পিটি স্ট্রেচিং করার পরে কিছুক্ষণ রেস্ট নেবে। রেস্ট দিয়ে 5টা 300 মিটার করবে, ঠিক আছে? 300 মিটার করবে 5টা। 300 মিটারও সেম ওইরকমই হবে। একটা 300 মিটার করে এসে 2 মিনিট রেস্ট দিলে, 2 মিনিট রেস্ট দিয়ে আবার একটা 300 মিটার করলে, এরকম পরপর 5টা 300 মিটার করবে, ঠিক আছে? তো 5টা 300 মিটার এরকমভাবে করবে, আর টাইম দেখে করবে যে কেমন তুমি করছো না করছো। নেক্সট উইকে চেষ্টা করবে ওর থেকে ভালো টাইম করার, ওর থেকে আরও কম টাইম করার। রানটাকে আরও বেটার হবে, তাহলে তাড়াতাড়ি ইমপ্রুভ হবে তোমার। তো এরকমভাবে 5টা করবে। যারা প্রথম দিন করছো, প্রথম সপ্তাহে তোমরা একদম রিল্যাক্সে করবে। নেক্সট উইকে আস্তে আস্তে টাইম কমাবে, ঠিক আছে? যতটা পারো রিল্যাক্সে করবে, তবে পুরোপুরি 5টা করার চেষ্টা করবে। চেষ্টা মানে 5টা করতেই হবে, কারণ বেশি দিন আর টাইম নেই। এখন আর ফাঁকি মারলে হবে না, 5টা তোমাকে করতেই হবে। তো হয়ে গেল। 300 মিটার হয়ে যাওয়ার পরে 5 মিনিট রেস্ট দেবে। রেস্ট দিয়ে হালকা কিছু স্ট্রেচিং করে নেবে, নিয়ে আবার 200 মিটার চলে যাবে। যে 200 মিটার করবে 5টা, সেম 2 মিনিট রেস্ট দেবে, মাঝখানে হাঁটাহাঁটি করবে। একটা করে হাঁটাহাঁটি করবে 2 মিনিট করে, আবার ফের আরেকটা করবে। এইভাবে 5টা 200 মিটার করবে, ঠিক আছে? 5টা 200 মিটার হয়ে যাওয়ার পরে আসবে। এসে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে স্ট্রেচিংগুলো করবে। করা হয়ে গেলে 2-3 পাক, ধরো 2-3 পাক বলতে তুমি যদি 300 মিটার ট্র্যাকে দৌড়ো তা ধরো 1 কিলোমিটার মতন একটু রিল্যাক্সে জয়েন করে নেবে। করে নেওয়ার পরে যে পেটের স্ট্রেচিংগুলো আছে, পেটের এক্সারসাইজগুলো দেখিয়েছিলাম, পেটের ম্যাম, ওইগুলো ভালো করে নেবে। হয়ে গেল। তাহলে আজকের মতন প্র্যাকটিস শেষ। এটা ছিল দ্বিতীয় দিনের প্র্যাকটিস। তো চলো, আর যদি রান ইমপ্রুভ করতে চাও তাহলে রেগুলার নিয়মিত প্র্যাকটিস করো এবং ফাঁকি মেরো না মাঝখানে, কারণ টাইম আর বেশি নেই। আর আগেও বলেছি, আবারও বলছি, যে যখনই প্র্যাকটিস করবে রেগুলার তোমরা হাতে ঘড়ি নিয়ে প্র্যাকটিস করবে, ঠিক আছে? হাতে ঘড়ি নিয়ে প্র্যাকটিস করবে এবং টাইমটা দেখবে। যদি ঘড়ি না থাকে তো কাউকে বলবে যে টাইমটা দেখে নিতে। তো চলো, আজকে ভিডিও এই পর্যন্তই ছিল। ভিডিও ভালো লাগলে একটা লাইক করো। আর
তুমি যদি ফিজিক্যাল সংক্রান্ত কিছু জানতে চাও তাহলে কমেন্ট করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রাখো, যাতে ফিজিক্যাল সংক্রান্ত এবং ফিটনেস সংক্রান্ত সমস্ত ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ।